আল্লাহ আমি আপনার ভয়ে একটা গুনাহ ছেড়েছিলাম, দুনিয়ার কোনো মানুষ আমার গুনার খবর জানতো না। আল্লাহ ওই সময় যদি আমি গুনাহ করার সুযোগ পাইছিলাম, আল্লাহ গো দুনিয়ার কোনো মানুষ আমার গুনার খবর জানতো না। আল্লাহ কিন্তু আপনার ভয় আমার অন্তরের মধ্যে পয়দা হয়ে গিয়েছিল। মালিক রে, ওই সময় গুনাহ করলে আমার মা জানতো না, আমার ভাই জানতো না, আমার ছেলে মেয়ে কেউ জানতো না। কিন্তু রে মালিক, আমি গুনাহ করি নাই, আপনার ভয়ে আমি গুনাহটা ছেড়ে দিয়েছি। আল্লাহ গো যদি ওই আমলটা, ওই কাজটা আপনার দরবারে পছন্দনীয় হয়ে থাকে আল্লাহ, তাহলে আজকে এই মুসিবতের দিনে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, মা বাপ যদি তোমার জন্য নেক দোয়া করে, বদ দোয়া করে, আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই বাপ মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে জানো? শীতের রাত্রিতে মা তুমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিলা, ঠান্ডার সময় মা ভিজা জায়গার মধ্যে শুয়ে পড়ে, সন্তানকে ভিজা জায়গার মধ্যে মা শোয়ায় না। কারণ কি জানো? আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, মা শুকনা জায়গার মধ্যে সন্তানগুলোকে রেখে দিল যাতে আমার সন্তানের ঠান্ডা না লাগে। অথচ আমাদের অবস্থা হলো বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাপ মার সঙ্গে আমরা কর্কশ ব্যবহার করি, বাজে ব্যবহার করি। আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো। বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে বাপ মার সেবা যত্ন করো। কারণ জোয়ান থাকতে বাপ মা তার নিজের পায়খানা প্রস্রাব সে পরিষ্কার করতে পারে, তার সেবা যত্ন সে নিজেই করতে পারে। কিন্তু যখন বাপ মা বৃদ্ধ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ হওয়ার সময় বাপ মা চলতে পারে না, উঠতে পারে না, বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। বান্দা শুনো, ওই সময় তোমার বাপ মার সাথে তুমি সুন্দর আচরণ করো, ও শব্দটা বলো না, বাপ মার সেবা যত্ন করো। যদি বাপ মার সেবা যত্ন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা শুনো, বাপ মার সঙ্গে যদি ওই সময় সুন্দর আচরণ করতে পারো, সেবা যত্ন করতে পারো, তুমি তোমার বাপ মার পায়ের নিচে জান্নাত পাইবা। মানে বাপ মার সেবা করতে পারলে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে।